Welcome student, welcome to Computer Monkeys. আজকে আমরা মেসেজ বক্স টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে আছি। আমরা গ্রাফিক্স পাইথন টিকে ইন্টারের সাহায্যে গ্রাফিক্স কী করে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ কী করে রিয়েল সফটওয়্যার ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখছি। তার সেই কোর্সের আন্ডারে আমরা লাস্ট ভিডিওতে এই প্রোগ্রামটা বানিয়েছিলাম। এই প্রোগ্রামে দেখো তোমরা একটা টেক্সট বক্স এবং একটা বাটন বানানো আছে। যদি টেক্সট বক্সে কিছু না লিখে আমি বাটনে ক্লিক করি তাহলে ওয়ার্নিং দিচ্ছে, অথবা টেক্সট বক্সে যদি কোনো নাম লিখে আমি বাটনে ক্লিক করি তখনই ওয়েলকাম বা সাকসেস মেসেজ শো করছে। এই দুটো টেক্সট বক্স এই দুটো মেসেজকে ক্রিয়েট করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে এই নিয়ে আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নাও। ফাংশন মাই মেসেজ নামে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে ইফ এবং এলসের আন্ডারে দুটো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মেসেজ ক্রিয়েট করা হয়েছে। এখন এই প্রোগ্রামে আমরা কি করব? এই প্রোগ্রামে আমরা একটা এক্সিট বাটন বানাবো। এক্সিট বাটন যেটা ক্লিক করলে উইন্ডোটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যেটা ক্লিক করলেই বন্ধ হবে না। আমরা চাইছি কি উইন্ডোজ বাটনটাতে ক্লিক করলে একটা ওয়ার্নিং মেসেজ আসবে। তো তার জন্য সেকেন্ড বাটন বানিয়ে নিয়েছি, বাটনটার নাম এক্সিট। দেখে নাও তৈরি হয়ে গেছে। এখন এক্সিট ক্লিক করলে কিছু হচ্ছে না অবভিয়াসলি, কারণ এর ভেতরে এখনও কোডিং করা বাকি আছে। মেনলি যেটা করতে হয় সেটা হচ্ছে ডেস্ট্রয় ফাংশনকে কল করতে হয়, ডেস্ট্রয়। তো কিন্তু তার জন্য সেটা তো আমরা নর্মালি ইউজ করতেই পারি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আমি চাইছি কি এক্সিট বাটনটাতে ক্লিক করলে একটা ওয়ার্নিং মেসেজ আসবে। মেসেজটা হবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এক্সিট, নিচে ওকে এবং ক্যান্সেল বা ইয়েস এবং নো এরকম ধরনের কিছু লেখা থাকবে। যদি পারমিশন দেয় ইউজার তবে উইন্ডোটা বন্ধ হবে, আদারওয়াইজ হবে না। তো সেই কাজ করার জন্য আমি আর একটা বাটন বানিয়ে নিয়েছি, এবং এই বাটনটা btn2টা আমি আর একটা ফাংশন বানাচ্ছি। ফাংশনটার নাম দিচ্ছি btn2, যে কোনো নাম দেওয়া যেতে পারে। বাটনের নাম আর ফাংশনের নাম একই হয়ে গেল, তোমরা চাইলে আলাদা দিতে পারো, আর আলাদা দেওয়াটাই অ্যাকচুয়ালি ভালো। তো এই ফাংশনের মধ্যে আমরা কি কোড করব দেখে নাও। আমি এ ভেরিয়েবলটাকে কল করলাম, মানে এ ইকুয়াল টু মেসেজ বক্স আস্ক ওকে ক্যান্সেল। মেসেজ বক্স আস্ক ওকে ক্যান্সেল, আস্ক ওকে ক্যান্সেল মেসেজ বক্সকে কল করছে কে? আমার এ ভেরিয়েবলটা কল করে দুটো টেক্সট পাস করছে। একটা টেক্সট হচ্ছে ওয়ার্নিং, আর একটা হচ্ছে আর ইউ শিওর। এবার যদি এটা রান করি দেখি আর কিছু বাকি আছে কি না। আচ্ছা, ইফ দিয়ে যদি উইন্ডোটা বন্ধ করার জন্য আমাকে তো ডেস্ট্রয়কে তো পাস করতেই হবে না। তো ইফ ইকুয়াল টু এ যদি পজিটিভ হয়, মানে দেখো সফটওয়্যারটা রান হয়ে গেছে। যদি কিছু না লিখি তাহলে এরকম মেসেজ আসছে, যদি কিছু নাম লিখি তাহলে সাকসেস মেসেজ আসছে। ওকে ওকে করে দিলাম, এবার এক্সিট বাটন ক্লিক করলাম। এই দেখো ওয়ার্নিং, দুটো টেক্সট পাস করেছিলাম, একটা ওয়ার্নিং, একটা আর ইউ শিওর। ক্যান্সেল ক্লিক করলাম, উইন্ডোটা বন্ধ হলো না, কিন্তু ওকে ক্লিক করলে উইন্ডোটা বন্ধ হয়ে যাবে। না, হলো না, কিছু ভুল করেছি আমি। তো বুঝতে ভুল করেছি, লিখতে ভুল করেছি, স্পেলিং মিস্টেক হয়েছে। আই থিঙ্ক তোমরা বুঝেছিলে। তো দেখো ভুলটা কোথায় হয়েছে। ভুল হলে এরকম রেড কালারের ওয়ার্নিং আসে, তোমাদের আই থিঙ্ক জানাই আছে। লাস্ট লাইনটা ফলো করলে তোমরা বুঝে যাবে ভুলটা কোথায় হয়েছে। আমি ডেস্ট্রয়ের স্পেলিংটা মিস্টেক করেছিলাম। ডেস্ট্রয়ের স্পেলিং হচ্ছে DESTROY। এবার দেখো এক্সিট ক্লিক করলাম, ওয়ার্নিং মেসেজ আসছে, ক্যান্সেল করলাম, বন্ধ হলো না, ওকে করলাম, উইন্ডোটা বন্ধ হয়ে গেল। বাস এই সিম্পল প্রোগ্রামের সাহায্যে তোমাদের দেখালাম যে এক্সিট বাটন কী করে ক্রিয়েট করতে হয়। এক্সিট বাটনের সাহায্যে এক্সিট বাটনের মধ্যে আমরা একটা ওয়ার্নিং মেসেজকে কী করে পাস আউট করব,
এবং ওয়ার্নিং মেসেজটা কী করে আমার উইন্ডোটাকে কন্ট্রোল করবে, যার জন্য একটা সিম্পল ফাংশান বানিয়ে আর ফাংশানটার সঙ্গে আমি বাটনটাকে লিঙ্ক করে দিলাম। btn2 নামে যে বাটনটা বানানো হয়েছে তোমরা দেখো নিচের দিকে, ওই বাটনটার মধ্যে কিন্তু আমি কমান্ড ইকুয়াল টু btn2 লিখেছি। তা এই কমান্ড ইকুয়াল টু btn2 লেখার কারণ হচ্ছে কিন্তু বাটনটা যাতে btn2 ফাংশানটাকে কল করে। এখানে btn2 আর btn2 দুটো একই নামে দুটো জিনিস ক্রিয়েট করা হয়েছে, একটা ফাংশান নেম, একটা বাটনের নাম, বাটনের ভেরিয়েবল নেম, তাই তোমরা কনফিউজ হয়ে যাবে না কিন্তু। দেখো এখানে কোনো মেসেজ বক্স নেই, যা ডাইরেক্ট এক্সিট বাটন ক্লিক করছি উইন্ডোটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন মেসেজ বক্স নেই? কারণ আমি ডেপ্ট কিওয়ার্ডের সাহায্যে যে ফাংশানটা বানিয়েছিলাম btn2 ফাংশানটা সরিয়ে দিয়েছি। তো ফাংশান ছাড়াও তোমরা ডাইরেক্টলি এক্সিট বাটন ক্রিয়েট করতে পারো ডেস্ট্রয়কে বাটনের মধ্যে অ্যাপ্লাই করে, যেভাবে আমি করলাম। যদি মেসেজ বক্স ক্রিয়েট করতে হয়, মানে এক্সিট বাটন ক্লিক করলে মেসেজ শো করবে, তাহলে তোমাকে ফাংশান বানাতেই হবে, আদারওয়াইজ ফাংশান না বানালেও চলবে। ফুল কোডটা তোমাদের সামনে আছে, ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় নোট করে নিতে পারো। নেক্সট আমি একটি শর্ট ইউটিউবে ছেড়ে দিচ্ছি। ওই শর্টসে আমি বাকি যতগুলো টেক্সট বক্স রয়েছে, বাকি যতগুলো মেসেজ বক্স রয়েছে, ওই মেসেজ বক্সগুলো পাইথনে কী করে ব্যবহার করতে হয় তারও ট্রেনিং ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। কারো যদি কোনো কমেন্ট থাকে বা কিছু জানার থাকে আমাকে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।